হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি আছি মোটামুটি, কারণ ছেলের আগের দিন একটু জ্বর এসেছিলো, তো তার জন্য মনটা একটু খারাপ। যেহেতু দেখবে বাচ্চারা একটু জ্বর আসলে দেখবে ওদের শরীরটা খুবই খারাপ হয়ে যায় আর কি। কোনো কিছু খাচ্ছে না, কিছু না, ভালো লাগছে না। তার জন্য ওই যে আমার কোলে দোল দিতে দিতে একটু ঘুমিয়ে পড়েছে। আর এই ওকে স্নান করিয়ে দিয়েছিল মা, তারপর থেকে ওকে দুধ খাওয়ানোর পরে ঘুমিয়ে পড়েছিল। আর টিপটা যখন পরানো হয়নি, ভালো আগে একটু ওকে করে নিই, তারপরে টিপ পরবো, টিপ পরাবো। তারপর তাই ঘুমিয়ে পড়েছিল। আমি আস্তে করে টিপটা পরিয়ে দিচ্ছি আর ওকে শুয়ে রাখবো। আর আমারও শরীরটা তেমন একটা ভালো না। কেন বলো তো, আমি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। কোল্ড ড্রিঙ্কস খাওয়ার পরের দিন থেকে আমার ঠান্ডা লেগেছে প্রচুর। ঠান্ডা লেগেই আমার খুব শ্বাসকষ্ট হচ্ছিলো। তারপর আবার গ্যাস নিতে হয়েছে, হসপিটালে গিয়ে সে অনেক বাজে অবস্থা। এরকম অবস্থা আমার কখনো হয়নি, শ্বশুরবাড়িতে এসে 2 বছর মতো হয়েই গেছে প্রায় শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে গেছে। তো এই যে এখন হলো এরকম ঠান্ডা লেগে এরকম অবস্থা হয়েছে। চলো আর কি করা যাবে, ঠান্ডা লেগে গেলে আর কখনো খাবো না কোল্ড ড্রিঙ্কস, ঠিক আছে? আর এখনও আমার মুখ কথা বলতে কেমন নাকে নাকে কথা বেরোচ্ছে, কথা বলতেও যেন আমার কষ্ট হচ্ছে, এরকম হচ্ছে অবস্থা। তো চলো, ছেলেকে টিপ পরিয়ে দিয়েছি আর ওকে শুয়ে রাখবো এবার। আর আমার স্নান টান সব হয়ে গেছে, আর ছেলেকে তো মাই স্নান করিয়ে দিয়েছে। আর ছেলে একটুও শুয়ে থাকছে না জানো, বারবার শুধু উঠে যাচ্ছে। যতবার কোলে নিচ্ছি শুধু কান্না করছে, আর একটু ভয়ও পেয়েছিল ছেলে। তো তার জন্য ভেবেছিলাম একটু ঝাড়াতেও নিয়ে যাব। তো ঝাড়াতে যাব, তারপরে ভাবলাম যে আজকে তো সেদিন ছিল মঙ্গলবার, সরি শনিবার, শনি মঙ্গলবার ঝাড়ালে দেখবে একটু ভালো হয়। তাই বিকালবেলায় নিয়ে গেছিলাম ওকে একটু ঝাড়াতে। তার এটা তো দুপুরবেলার ভিডিও। তো চলো দেখতে লাগো। ওকে এখন শুইয়ে দিই, তারপর আমি বাকি কাজটা করব। আর আমারও তেমন ভালো লাগছে না, দেখবে বাচ্চার কিছু হলে মায়েদের কিন্তু একটুও ভালো লাগে না। তো তেমনই, জানি না এটা সবাই কি মনে করবে, যারা আর কি মা হয়েছে তারাই বুঝবে। আর যারা এখনও হওনি তারা এগুলো বুঝবে না, তারা এগুলো ফিল করবে না। তো চলো দেখতে লাগো কি করি আমি সারাদিন ছেলেকে নিয়ে, ছেলের এই অসুস্থ শরীর নিয়ে। না ছেলের ভালো লাগছে, না আমার ভালো লাগছে, কিছুই ভালো লাগছে না। এদিকে আমার অবস্থা, আমার শরীরটা তো খারাপ, তোমাদের বললাম। নিজেকে নিজে সামলাতে পারছি না, আবার এদিকে ছেলেও সামলানো। যদিও ছেলেকে সামলাচ্ছে শাশুড়ি, কোনো অসুবিধা হয় না, তবু মায়েরও তো একটা কর্তব্য আছে নাকি? মায়েরও তো ইচ্ছা হয় একটু ছেলেকে আদর করতে, নাকি বলো? তো কী করবো, চলো। এই যে ছেলেকে আস্তে আস্তে ঘুম পাড়িয়ে রেখেছি, তারপর আমি যাব আর কি, আমি উঠবো। তো চলো দেখতে লাগো তোমরা। তো এই যে ছেলেকে আস্তে আস্তে আমি শুয়ে রেখেছি, আর সাইডে কোলবালিশ দিয়ে দিলাম। কারণ আমার ছেলের শোয়ার স্টাইল তো খুব ভালো, কি বলবো তোমাদেরকে, পরও একদিন দেখাবো, ঠিক আছে, কীভাবে ঘুমায় ও। পা তো দুটোই তুলে দেবে বালিশের ওপরে, এরকম মাঝে মধ্যে মাথা বালিশ অন্যদিকে থাকবে। তো চলো দেখতে থাকো। এদিকে আমি টিপ পুড়িয়েছিলাম, সে পাউডারটা জায়গা মতো রেখে দিই, কারণ যে জায়গার জিনিস সেই জায়গায় না রাখলে দেখবে বেশ এলোমেলো লাগে ঘরটা। এমনি ঘরের অবস্থা এলোমেলো, আমার শরীর ভালো যাচ্ছে, তারপরে যে বিকালবেলায় ও একটু শরীরটা সুস্থ লাগছে, তাই ওর সঙ্গে একটু খেলা করছিলাম। তারপর দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, আমি দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠেছি, উঠেই যে দেখো ছেলে আমার হলো আবার ঘুমিয়ে পড়েছে। তারপরে যে ঘুম থেকে উঠে বিকালবেলায় ছেলেকে একটু বাইরে ঘুরতে নিয়ে বেরোলাম। আর যেদিকে ছাগল দেখো, এগুলো আমাদের বাড়ির ছাগল, সব ওকে দেখাচ্ছে আর ওর ভালোও লাগছে। আমার পুগলুর কাছে আসছে ছাগল, আমার পুগলুর কাছে আসছে। এই একটা ছাগল। তো পুগলু এইমাত্র ঘুম থেকে উঠলো, আর উঠে বসতে চাইছে না ঘরের মধ্যে, একটু ঘুরতে চাচ্ছে। আমার শরীরটা আগে থেকে একটু ভালো হয়েছে, তো তো ভালো লাগছে না তাও একটু, তাই একটু বাইরের দিকে নিয়ে আসছি, ছাগল টাগল দেখাচ্ছি। ওরা ভ্যাঁ করে ডাকছে, পুগলু সেগুলো দেখছে। এই যে এই ছাগলের মা, এই বড় ছাগলটা খুব খারাপ, সবাইকে শিং দিয়ে গুঁতো দেয়। এই যে 3টে বাচ্চা, বড়টা খুব খারাপ না বাবা, বড়টা আমাকে গুঁতো দেয়,
দেখো দেখো কেমন করে বড় বড় শিং দিয়ে